হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে বলছি। ভীষণ জোর কদিন নিম্নচাপের জেরে বৃষ্টির ঠেলায় প্রাণ ওষ্ঠাগত সারা পশ্চিমবঙ্গবাসীর, তাই তো? তো সেই হিসাবে বলি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দোকানকার বন্ধুদেরই বলছি, এই সময় ছাদে দেখো, আশেপাশে দেখো, পুঁইশাক খুব হচ্ছে। সুতরাং তুলে পুঁইশাকের ডাঁটার চচ্চড়ি খাও, আর পাতাগুলো, বড় বড় পাতাগুলো আমার মতো ব্যবহার করো, ডালের সাথে খাও, খিচুড়ির সাথে খাও, পুঁইশাকের পকোড়া করে ফেলো। তো এবার বলছি তো যে আমরা আজকে এত দিন ধরে রান্না করছি, প্রত্যেকেই জানি কি করে পুঁইশাকের পকোড়া করে, তবে এক একজন তো এক এক প্রসেসে করে। আমি বন্ধুরা যেভাবে করি সেটা তোমাদের কাছে একটু দেখাই। তো আমিও ওরকম একটা বড় পুঁইশাক নিয়ে নিলাম, বেশ কটা ডাঁটা সমেত, ঠিক আছে? ডাঁটাগুলোর ভাই চচ্চড়ি খাবো, ছোট ছোট পাতাগুলো দিয়ে চচ্চড়ি খাবো, ঠিক আছে? সেটা না হয় অন্য কোনো রেসিপিতে দেখাবো। আর বড় বড় পাতাগুলো কিন্তু বেছে নিলাম, দেখেছো? এরকম 15-16টি পাতা বেছে নিলাম। একটা কথা বন্ধুরা বারবার বলছি, পুঁইশাককে পাতা কোচানোর পর কিন্তু আর কিন্তু ধোবে না, আগেই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নাও। আর এই যে ডগাটা দেখাচ্ছি বারবার করে, এই ডগগুলো কিন্তু পাতার থেকে ডগগুলো কিন্তু আলাদা করে ফেলো, অর্থাৎ ডগগুলো কেটে ফেলো। এইবার পাতাগুলো শুধু থাকলো। আর বারবারই বলছি যে পাতা কোচানোর আগে কিন্তু পাতাগুলোকে খুব ভালো করে ধোবে, কারণ শাক পাতা কিন্তু ভালো করেই ধুতে হয়, দেখেছো? এবার দেখো, আমি দুটো পাতা দেখাচ্ছি, এই ডগটা আমি কেটে নিচ্ছি। আমি ভাই ছুরিতে অত অভ্যস্ত নয়, আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম। আর এই পুঁই পাতাগুলো দেখো, বড় বড় পাতা, এগুলোকে ফোল্ড করেও কিন্তু আমি কাঁচির সাহায্যেই কিন্তু, আমার রান্নাঘরের কাঁচির সাহায্যেই কিন্তু আমি পুঁই পাতাগুলোকে কুচিয়ে নেব, ঠিক আছে? তো পুঁই পাতায় তো অনেক ওয়াটার কন্টেন্ট হয়, অর্থাৎ একটু ল্যালারি টাইপের হয়। তো আমি এরকম করে দেখো কুচিয়ে নিয়েছি। আচ্ছা, 3 মুঠ মুসুরের ডাল আগের থেকেই রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিলাম জল ছাড়া অবস্থায়, অর্থাৎ জলটাকে ঝেড়ে নেব। দেখলে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। এবার মুসুর ডালটা জল ছাড়া আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে তোমরা কিন্তু শিলনোড়াতে পেস্ট করলে আরও ভালো হয়। যাই হোক, আমি মিক্সিতেই করে নিলাম মুসুর ডালের পেস্ট। এবার দিয়ে দিলাম পুঁই পাতার মধ্যে সেই মুসুর ডালের পেস্ট দিয়ে দিলাম। এবার কি দেব দেখো বন্ধুরা, এবার দেব হচ্ছে চালের গুঁড়ো, অর্থাৎ চালের গুঁড়ো দিলে কিন্তু, মুসুর ডালের সাথে চালের গুঁড়ো দিলে কিন্তু পুঁই পকোড়াগুলো বেশ কড়মড়ে হবে। এবার আমি 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর কি দেব, এবার আস্তে আস্তে দেখাই কি কি দিচ্ছি। এই 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার দেব হচ্ছে লবণ, অর্থাৎ নুন। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো, এখানে তো পরিমাণ ওরম নির্দিষ্ট করে বলা যায় না, যার যেরকম পরিমাণ আছে সে সেরকম পরিমাণে নুনটা দেবে। তারপর দিলাম হচ্ছে 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিলাম হচ্ছে 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? আচ্ছা, আমি তো লঙ্কা কুচি আগে দিয়েই দিয়েছি, সুতরাং ঝালের কোনো প্রয়োজন নেই, এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দেওয়ার আর কোনো দরকার নেই। এরপর কি দিচ্ছি, এবার ওই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি যেগুলো করে রেখেছি সেইগুলোই দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি কিন্তু একটুখানি মিষ্টি দেব, কারণ হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্যে প্রত্যেকটা জিনিস আমি একটু মিষ্টি ব্যবহার করি, অল্প করে, খুব সামান্য, 2-1 দানা, দেখতেই পেলে কতটুকু দিলাম। দিয়ে কিন্তু আমি এবার ভালো করে এই ডাল বাটা, চালের গুঁড়ো সমেত, মশলাপাতি সমেত আমি এই পুঁই পাতাটাকে খুব ভালো করে মেখে নিলাম। এখানে কোনো জল ব্যবহার করবে না, তার কারণ হচ্ছে পুঁই শাক ইটসেলফই কিন্তু একটু জলো, অর্থাৎ একটু ল্যালারি টাইপের হয়, তাই তো? সুতরাং জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে যখন মাখবে, মেখে এটা 2 হাত ব্যবহার করে দেখো পাতলা পাতলা করে নিয়েছি। এখানে কিন্তু বড়া বড়াগুলো গোল গোল করো না, পাতলা পাতলা করো, তাতে কিন্তু ভাজাটা ভালো হয়। আর মিডিয়াম বা লো ফ্লেমে করবে, তার কারণ হচ্ছে পুঁই পাতাটা ভাজতে বা সেদ্ধ হতে একটু সময় লাগে, পেঁয়াজ তার আগেই কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে যায়, সেই জন্যে পুঁই পাতা ভাজার জন্যে কিন্তু একটু মিডিয়াম লো ফ্লেমে কিন্তু তাপ দিতে হবে।
হয়ে গেল। দেখেছো আমি কিরম চ্যাপটা চ্যাপটা করে পুঁই পকোড়াগুলো ভাবছি, তার কারণ গোল গোল করে দিলে কিন্তু ভেতরে কিন্তু পুঁই পাতাগুলো কিন্তু ভালো করে ফ্রাই হবে না বা সেদ্ধ হবে না, কাঁচা রয়ে যাবে। এই জন্য চ্যাপটা চ্যাপটা করে দেবে, দুপিঠটাই কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেবে। হয়ে গেল। এইভাবে আমি একের পর এক কিন্তু পুঁই পকোড়া ভেজে দিলাম, ভেজে তুলে নিলাম। খিচুড়ি হয় খিচুড়ির সাথে, ডাল ভাত হয় ডাল ভাতের সাথে, সুন্দর জমে যাবে। ঠিক আছে, তো দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিলাম, ভেজে কিন্তু এই পুঁই পকোড়াগুলো খেয়ে ফেললাম। আজকে আমরা কিন্তু খিচুড়ির সাথে পুঁই পকোড়া খেয়েছি। তোমাদের যদি ইচ্ছা করে এক কাপ চা বা কফির সাথে সান্ধ্যকালীন স্ন্যাক্স হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারো, খারাপ লাগে না বন্ধুরা, বেশ ভালো লাগে। তো আজকে এখানে শেষ করি। পুরনো বন্ধুরা যেমন করে সমর্থন করছো, কমেন্ট করছো, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি তাই যেতে পারছি না, নিশ্চয়ই কালকে থেকে আবার নর্মাল হয়ে যাব। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কিন্তু বুঝতে পারছি না কেন খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা আনসাবস্ক্রাইবও করে দিচ্ছ। একটু ধৈর্য ধরো, 24 ঘন্টা বাদে আমি নিজে তোমাদের পরিবারভুক্ত করে নেব। ঠিক আছে, তো আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। আর এই বর্ষাকালে বিভিন্ন ধরনের পকোড়া বেশ সান্ধ্যকালীন স্ন্যাক্স হিসাবে খেতে থাকো। তো টাটা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো।